নিরাপদ খাবার, সুস্থ জীবন। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ভীষণ স্বাস্থ্যকর দই চিড়া রেসিপি। একেবারে স্বাস্থ্যকর প্রসেসে তৈরি করে দেখাবো। যে কোনো সময় ঝটপট তৈরি করে এই নাস্তাটি খেতে পারেন। এটা যেমন হেলদি ঠিক তেমনি সুস্বাদু। এখানে আমি চিড়া নিয়েছি 1 কাপ। আমি লাল চিড়া নিয়েছি, আপনারা সাদা চিড়া দিয়েও রেসিপিটি করতে পারবেন। চিড়াগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। এতে দিব পানি। পানির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পানি দিয়ে চিড়াগুলো আলতো হাতে ধুয়ে নেব। চিড়া আমাদের পেট ঠান্ডা করে, পানির অভাব পূরণ করে এবং একই সঙ্গে ক্ষুধা মেটায়। চিড়ায় আঁশের পরিমাণ অনেক কম থাকে, যা অনেক ধরনের রোগ প্রতিরোধে সহায়তা করে। দেখুন পানি অনেক কালো হয়ে গিয়েছে। এ পানিটা ফেলে দিয়ে এভাবে বেশি পানি দিয়ে কয়েকবার চিড়া ধুয়ে নেব। আমি চিড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ধুয়ে নেওয়া চিড়াগুলোতে স্বাভাবিক তাপমাত্রায় কিছু পানি দিয়ে দিচ্ছি। এবার কিন্তু খুব বেশি পানি দিব না। পানিটা এমনভাবে দিতে হবে যাতে সব চিড়ার গায়ে গায়ে পানি থাকে, অর্থাৎ পানির পরিমাণ এমন হবে যাতে কিছুক্ষণ পর পানিটা চিড়া পুরোপুরি টেনে নেয়। আমি হালকা নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন চিড়াগুলো পানি পুরোপুরি শুষে নিয়ে অনেক ফুলে উঠেছে আর অনেক নরম হয়ে গেছে। তবে নরম হলেও চিড়াগুলো কিন্তু গলে যাচ্ছে না, ঝরঝরে আছে। পানির পরিমাণ ঠিক থাকলে চিড়া পারফেক্টভাবে নরম হবে, সেই সাথে এরকম ঝরঝরে থাকবে। পারফেক্ট দই চিড়ার জন্য চিড়াটা সঠিকভাবে নরম হওয়া জরুরি, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন সরাসরি চলুন দই চিড়া তৈরি ও পরিবেশন করে দেখাই। আমি নরম করে নেওয়া কিছু চিড়া একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই পাত্রে আমি একজনের জন্য দই চিড়া তৈরি করব। এবার এতে দিব 1/2 কাপ মিষ্টি দই। আপনারা চাইলে টক দইও দিতে পারবেন। ঘরে কিভাবে 1 ঘন্টারও কম সময়ে দই তৈরি করবেন তার রেসিপি উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে পাবেন। দিচ্ছি নারকেল গুঁড়া। আমি শুকনা নারকেলটা দিচ্ছি, 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিব কলা। পাকা কলা আমি স্লাইস করে কেটে নিয়েছি। সবগুলো উপকরণ আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। দিচ্ছি কয়েকটা কিশমিশ আর দিচ্ছি কিছু আনার। আপনারা চাইলে পাকা আম, খেজুর বা অন্য যে কোনো ফ্রুটস দিতে পারবেন। দিচ্ছি 1 টেবিল চামচ ব্রাউন সুগার। আমি যেহেতু মিষ্টি দই দিয়েছি তাই চিনির পরিমাণ কম দিচ্ছি। আপনারা টক দই দিলে চিনির পরিমাণ স্বাদ অনুযায়ী বাড়িয়ে দিবেন। চাইলে চিনির পরিবর্তে মধু দিতে পারেন। স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য হিমালয়ান পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট না থাকলে সাধারণ লবণ দিলেও চলবে। ব্যাস হয়ে গেল। এবার সব কিছু চিড়ার সাথে মিশিয়ে নিলে হয়ে গেল দই চিড়া। সকাল বিকাল বা যে কোনো সময় এর চাইতে স্বাস্থ্যকর নাস্তা আর হয় না। আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। চাইলে এভাবেই খেয়ে নিতে পারেন অথবা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই নিরাপদ খাবার খান, কি খাচ্ছেন জেনে বুঝে খান। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।